ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউই ফাউন্ডার এবং ডাব্লিউডাব্লিউই প্রধান হিসেবে অনেক বছর যাবত তিনি কাজ করেছেন। স্পেশাল ডাব্লিউডাব্লিউই ফাউন্ডার বা ডাব্লিউডাব্লিউই প্রধান হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত রেসলিং দুনিয়ায়। ভিন্স ম্যাকম্যানের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে বিভিন্ন রেসলার বিভিন্ন সময় বিভিন্ন সংঘাত হয়েছে। তিনি যেমন বিখ্যাত তিনি তেমন সমালোচিত। আজকে ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করবো এমন 5 জন রেসলারকে নিয়ে যাদের সাথে ভিন্স ম্যাকম্যানের বাস্তব জীবনে সংঘাত হয়েছে বা তাদের সাথে বাস্তব জীবনে ঝামেলা হয়েছে। তাহলে চলুন আর বেশি কথা না বলে চলে যাবে একদম মূল ভিডিওতে। প্রথম যার সম্পর্কে কথা বলে তিনি হচ্ছেন ডিন অ্যামব্রোস বা জন মক্সলি, যিনি এখন AEWতে আছেন। অনেক ভালো একটা পজিশন তিনি সেখানে হোল্ড করে আছেন। তো জন মক্সলি বা ডিন অ্যামব্রোসের সাথে মূলত ভিন্স ম্যাকম্যানের দুইটা বিষয় সম্পর্কে ঝামেলা হয়। প্রথমটা হচ্ছে ডিন অ্যামব্রোসের সাথে যখন ব্রক লেসনারের একটা ফিউড ছিল, ওই সময় ভিন্স ম্যাকম্যান চাচ্ছিল ডিন অ্যামব্রোস তিনি খুব আনপ্রেডিক্টেবল, তিনি যে কোনো সময় মুভ ব্যবহার করতে পারেন, তিনি একটা অ্যান্টি হিরো টাইপের রেসলার। কিন্তু ডিন অ্যামব্রোস চাচ্ছিল যে ব্রক লেসনারের সাথে তাকে ফিউডে যাওয়ার আগে তাকে কিছুটা সময় দেওয়া, কারণ তখন তার ফিজিক তার ক্যারেক্টার সব কিছু মিলিয়ে ব্রক লেসনারের মুখোমুখি হয় একটা বোকামি ব্যাপার ছিল। এবং তিনি যদি ব্রক লেসনারের সাথে একটা ভালো ম্যাচও খেলেন বা তাকে তিনি হারিয়েও দেন, তখন সেটা দেখতে অতটা প্রাসঙ্গিক মনে হতো না, কারণ ব্রক লেসনার তখন একদমই আনস্টপেবল ছিলেন। তার আপত্তি সত্ত্বেও ভিন্স ম্যাকম্যান ব্রক লেসনারের সাথে তাকে ফিউডে যুক্ত করে দেন এবং ফলশ্রুতিতে এই ফিউডটা একটা বাজে ফিউড হিসেবে পরিগণিত হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউই থেকে লিউকেমিয়া রোগের জন্য তিনি লিভ নিলেন তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রেখে, ওই রাতে তিনি সেথ রলিন্সের সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতার পরবর্তীতেও তিনি বিট্রে করেন। এবং ওই সময় ভিন্স ম্যাকম্যান চাচ্ছিল যে সেথ রলিন্স যেন রোমান রেইন্সের উপরও টার্ন করা বলতে রোমান রেইন্স সম্পর্কে তিনি কিছু খারাপ মন্তব্য খারাপ কিছু প্রমো দেওয়ার চেষ্টা করানো হয় তাকে দিয়ে, কিন্তু ডিন অ্যামব্রোস এইটার প্রতি সরাসরি না করে দেন। এবং এই বিষয় নিয়ে অনেক কিছু লেখালেখিও আছে রেসলিং ইউনিভার্সে, আপনারা সেগুলো দেখতে পারবেন। এটা স্পষ্ট করে বলে দেওয়া হয় না, তবে বোঝানো হচ্ছে যে রোমান রেইন্সের অসুস্থতা বা রোগ সম্পর্কে ডিন অ্যামব্রোসকে বাধ্য করা হয়েছিল তাকে বলার জন্য, কিন্তু তখন তিনি সেটা বলেননি। দ্বিতীয় যে রেসলার সম্পর্কে জানবো না হচ্ছেন ব্রুনো সামার্তিনো। আপনারা যারা 1980 সালের রেসলারদের সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা হয়তো অনেকে চিনতে পারেন। আমি নিজেও কখনো এসব ম্যাচ দেখিনি, তবে ইউটিউবে সার্চ দিলে বা ডাব্লিউডাব্লিউই থেকে সার্চ দিলে তার কিছু ম্যাচ হয়তো পাওয়া যেতে পারে। তো ব্রুনো সামার্তিনোর সাথে ভিন্সের ঝামেলা ছিল অন্য রকমের। তিনি ভিন্সকে বলতেন যে তিনি বিজনেসকে বেশি বোঝেন। একটা রেসলিং সেটা অবশ্যই স্পোর্টসের মধ্যে পড়ে, সেখানে স্পোর্টসম্যানশিপ বা অ্যাথলেটিসিজম এই বিষয়টার প্রাধান্য থাকে বেশি। কিন্তু ভিন্স ম্যাকম্যান চাচ্ছিলেন যে ব্যাপারটা একদম স্ক্রিপ্টেড মধ্যে নিয়ে আসা বা সিনেম্যাটিক মধ্যে নিয়ে আসা। তিনি বিজনেসের মধ্যে বা বিজনেসের জন্য তিনি যা কিছু করতে পারেন, যে কোনো রেসলারকে হারিয়ে দিতে পারেন বা অপ্রাসঙ্গিক যে কোনো কাজ করে ফেলতে পারেন। এছাড়াও ডাব্লিউডাব্লিউই ওয়েলনেস পলিসি সম্পর্কে তার আপত্তি ছিল। ওয়েলনেস পলিসিটা অনেকটা কোড অফ ইথিক্সের মতো, যেখানে মূলত একটা রেসলার কী করতে পারবে কী করতে পারবে না এই সমস্ত ব্যাপার লিখিত থাকে। তো ভিন্স ম্যাকম্যানের সাথে তার দ্বন্দ্বের কারণে তাকে অনেক বছর যাবত ডাব্লিউডাব্লিউই হল অফ ফেমের মধ্যে আনা হয় না। 2013 সালে তিনি ডাব্লিউডাব্লিউই হল অফ ফেমের অন্তর্ভুক্ত হন এবং 2018 সালে তিনি মারা যান। গোল্ডবার্গ সাথে ডাব্লিউডাব্লিউই দুইটা সময় ছিল। বিশেষ করে প্রথম সময় তিনি যখন ডাব্লিউডাব্লিউইর সাথে ছিলেন তিনি 2004 সালে সেখান থেকে রিলিজ নেন। 1 মাস পরে তিনি ভিন্স ম্যাকম্যান সম্পর্কে একটা বাজে মন্তব্য করে বসেন। তিনি বলেন যে ভিন্স ম্যাকম্যান হচ্ছে একজন ইগোসেন্ট্রিক মানুষ, বা তিনি তার ইগোর জন্য বা তার নিজের যা ইচ্ছা তাই করার, এইটার জন্য তিনি যে কিছু করতে পারেন যে কোনো রেসলারের সাথে। এছাড়া তিনি ভিন্স ম্যাকম্যানকে অভিযোগ করেন যে তিনি তার ক্যারেক্টার বা নষ্ট করেছেন, বা তার যে ক্যারেক্টার ছিল রেসলিংয়ের মধ্যে তার সুনাম এসব তিনি নষ্ট করেছেন। পরবর্তীতে যখন ভিন্স ম্যাকম্যান তাকে আবার রিটার্ন করে 2016 সালে ব্রক লেসনারের সাথে একটা ফিউডের জন্য, তখন আবার তার সুর পাল্টে যায়। তিনি বলেন যে তিনি ভিন্স ম্যাকম্যানের জন্য তার জীবন দিতে পারেন এবং ভিন্স ম্যাকম্যান তাকে প্রমিস করেছেন যে তাকে একটা রিটায়ার ম্যাচও দেওয়ার জন্য। আমরা দেখতে পাই যে তিনি গুন্থারের সাথে একটা ফিউডে যাইতে পারেন বা গুন্থারের সাথে কোনো একটা ম্যাচ হতে পারে, যেটা আমরা কয়েকদিন আগে দেখেছিলাম একটা ফিউড হওয়ার মতো একটা ব্যবস্থা চলছে। রাইব্যাকের সাথে ডাব্লিউডাব্লিউই বা ভিন্স ম্যাকম্যানের দ্বন্দ্বটা অনেকটা বেশি ছিল এবং এটা খুব এক্সট্রিম লেভেলে ছিল। রাইব্যাক 2016 সালে ডাব্লিউডাব্লিউই থেকে রিলিজ পান এবং পরবর্তীতে তিনি চাইলেও বা ডাব্লিউডাব্লিউই থেকে ফিরে আসতে পারেননি। কারণটা হচ্ছে রাইব্যাক চাচ্ছিল যে তার যে স্যালারিটা বা তার যে কন্ট্রাক্টটা এটার অ্যামাউন্টের জন্য একটু বাড়ানো হয়। এছাড়া আর বিভিন্ন ধরনের কারণ ছিল, যে কারণগুলো সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো রাইব্যাক ভিন্স ম্যাকম্যান সম্পর্কে খুবই বাজে কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে পৃথিবীটা আরও সুন্দর হইতো যদি ভিন্স ম্যাকম্যান দুনিয়াতে না থাকতেন। এর পরবর্তীতে 2022 সালে তিনি ভিন্স ম্যাকম্যানের মা সম্পর্কে, যিনি আগেই পরলোক গমন করেছেন, তার মা সম্পর্কে তিনি খুব বাজে একটা মন্তব্য করেন, যেটার জন্য পরবর্তীতে তিনি ক্ষমাও চান। এরিক ইয়ং, আপনারা অনেকে হয়তো NXT যা স্যানিটি বা তারা যখন আবার মেইন রোস্টারে আসলে এই গ্রুপের সম্পর্কে ভালো করে জানেন। এরিক ইয়ং ছিল TNA থেকে একজন ভালো রেসলার আসা, যিনি TNA ম্যাক্সিমাম বড় টাইটেলগুলো হোল্ড করেছে এবং তিনি অনেক ভালো কিছু ম্যাচ উপহার দিতে পারেন। এরিক ইয়ং এবং তার গ্রুপ স্যানিটিকে যখন মেইন রোস্টারে আনা হলো
হলো ডাব্লিউডাব্লিউতে 2019 সালে, তখন ভিন্স ম্যাকম্যান এই গ্রুপের প্রবাবিলিটি বা এই গ্রুপের সম্ভাবনা সম্পর্কে ভালো করে বুঝতে পারছিলেন না এবং তিনি গ্রুপটা ভেঙে দেন। এরিক ইয়ং এর পর্যায়ে তিনি খুবই ক্ষিপ্ত হন এবং তিনি ভিন্স ম্যাকম্যানের সামনাসামনি তার মুখের উপর বসে বলেন যে তিনি খুব ভালো লিডার না, তিনি লিডার হিসেবে একদমই ব্যর্থ। পরবর্তীতে এরিক ইয়ং 2022 সালে আবার ডাব্লিউডাব্লিউ থেকে রিটার্ন করে, যখন ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউর সাথে সংযুক্ত ছিল না, কিন্তু রিটার্ন করার কয়েক মাস পরে আবার ভিন্স ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ প্রধান হন। ক্রিয়েটিভ প্রধান বলতে ক্রিয়েটিভ ব্যাপারটা এরকম ডাব্লিউডাব্লিউ যেখান থেকে মূলত সিলেক্ট করা হয় বা ডিসিশন নেওয়া হয় যে কোন ম্যাচে কে হারবে, কাকে কি ক্যারেক্টার দেওয়া হবে, কে কেমন ফিউড পাবে এই ব্যাপারটা। তো এই ক্রিয়েটিভের যখন প্রধান হয়ে যায় ভিন্স ম্যাকম্যান, তখন এরিক ইয়ং ডাব্লিউডাব্লিউর কাছে অনুরোধ করেন যে তাকে আবার ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দেওয়ার জন্য। কারণ হিসেবে তিনি বলেন পরবর্তীতে যে তিনি চাচ্ছিলেন না কোনো ক্রমে ভিন্স ম্যাকম্যানের সাথে কাজ করতে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি এখানে 5 জন রেসলার সম্পর্কে জানাতে যারা ভিন্স ম্যাকম্যানের সাথে সরাসরি বা বাস্তব জীবনে দ্বন্দ্বের মধ্যে ছিলেন। এর মধ্যে কোন রেসলারের দ্বন্দ্বটা আপনার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।